আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবা আয়োজিত এবং লাভেল ও নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ। আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় সিয়ামের লক্ষ্য। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে। প্রিয় দর্শক, আজকে অনুষ্ঠান শুরুর আগে দু একটি কথা বলতে হয়। হয়তো আগামীকাল থেকেই রমজানের পবিত্র সিয়াম শুরু হবে। আমাদের অনুষ্ঠান সূচিতে এবার যে সময় নির্ধারণ করা হয়েছে, আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি পবিত্র রমজানে প্রতিদিন লাইভ সম্প্রচার হবে বিকেল 4:10। আবারও বলছি, বিকেল 4:10। প্রতিদিন আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে আমরা আপনাদের পাবো ইনশাল্লাহ, এবং আপনাদের প্রশ্নের আলোকে আমাদের অনুষ্ঠান সমৃদ্ধ হবে এই আশাবাদ ব্যক্ত করে অনুষ্ঠান শুরু করছি। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আমি ঢাকা থেকে নিশু বলছি। জি। আমার প্রথম প্রশ্ন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার পড়ার বিশেষ কোনো ফজিলত আছে কি? দ্বিতীয় প্রশ্ন, জি। মৃত্যুর সময় মানুষ চোখের সামনে তার জান্নাত জাহান্নামকে দেখতে পায়? ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, লা হাওলা ওয়ালা কুওয়াতা এর ফজিলত। ধন্যবাদ। তিনি প্রশ্ন করেছেন যে মৃত্যুর সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার পড়ার ফজিলত আছে কিনা। হ্যাঁ, এই মর্মে একটি হাদিস সাব্যস্ত হয়েছে। সেটি হচ্ছে, যদি কেউ 100 বার মানে এই হাওকালা অর্থাৎ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আবার বলছি, এটা যদি তিনি 100 বার পড়েন, তাহলে এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার পূর্ববর্তী যত গুনাহ রয়েছে সবগুলো গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। এই ক্ষমা করে দেওয়ার অর্থ হচ্ছে তার সগীরা গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে, যদি তিনি কবিরা গুনাহ না করে থাকেন, যদি তিনি কোনো কবিরা গুনাহে সম্পৃক্ত না হয়ে থাকেন। জি। আরেকটি প্রশ্ন, মৃত্যুর সময়ে তিনি কি জান্নাত বা জাহান্নাম এগুলো দেখেন? না, মৃত্যুর সময় জান্নাত এবং জাহান্নাম যিনি মৃত্যুর শয্যায় শায়িত ব্যক্তি, তিনি প্রত্যক্ষ করতে পারেন না, দেখতে পারেন না। মৃত্যুর সময় কাউকে জান্নাত এবং জাহান্নাম দেখানো হয় না। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। সালাম হয়েছে, জবাব হয়েছে, প্রশ্ন করুন। আমার দুটো প্রশ্ন আছে। জি। যে প্রথম প্রশ্ন হলো যে আমরা যে সিয়াম পালন করছি, কি কি কারণ বা কি কি আমল করলে সিয়াম, কি কি আমলের কারণে সিয়াম কবুল হয় এবং কি কি আমলের কারণে সিয়াম নষ্ট হয়, কি কি কাজ থেকে কি কি আমল করলে। জি। হলো যে আমাদের সমাজে একটা মানে পাঁচটি বাছাই করতে একটা জিনিস বাছাই করা হয়, সেটা হলো বিভিন্ন ক্যাটাগরি রেখে। আসলে সুন্নাহ মোতাবেক পাঁচটি বাছাই করার
মূল সুন্দর কি পাত্রী বাতিকের সুন্দরটা মূল সুন্দরটা তার সৌন্দর্য। ধন্যবাদ আপনাকে, আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন তো খুব ব্যাপক প্রশ্ন, সিয়াম কি কি কারণে কবুল হয় আর কি কি কারণে কবুল হয় না। ধন্যবাদ এই ভাইকে যে বিশাল প্রশ্ন করেছেন। এর উত্তর আমাদের এই পুরো প্রোগ্রাম নয়, মানে অনেক লম্বা সময় নিয়ে দেওয়া সম্ভব নয়। তবে আমি সংক্ষিপ্ত যে 3টি পয়েন্ট আলোচনা করব সেটা হচ্ছে সিয়ামের সাথে জড়িত বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি। বুখারী ও মুসলিম হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি রমাদান মাসের সিয়াম পালন করলো ঈমানের সাথে, এখানে পরিপূর্ণরূপে ঈমান এবং ইখলাস দুটি বাধ্যতামূলক থাকতেই হবে। কেউ কেউ এখানে ঈমান বলতে বুঝিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন এটা ফরজ করেছেন, এই দৃঢ় প্রত্যয় এবং আমি আল্লাহর বান্দা হিসেবে এর জন্য বাধ্য, মানে এই প্রত্যয় নিয়েই এই সিয়ামটা পালন করবে। এটাকে কেউ কেউ ঈমানে ব্যাখ্যা করেছেন। আবার কেউ কেউ ব্যাখ্যা করেছেন যে ঈমান বলতে এখানে ইখলাসকে বোঝানো হয়েছে, যে পরিপূর্ণরূপে একমাত্র সিয়াম পালন করবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, যেটি অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত দিয়েছেন। 2 নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে ইহতিসাবান, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সওয়াবের আশা করবে প্রত্যেকটি কাজের মধ্যেই। আবু সুলাইমান খাত্তাবী রাহমাতুল্লাহি আলাইহি মাআলিমুস সুনানের মধ্যে উল্লেখ করেন, তিনি বলেন যে প্রত্যেকটি কাজের মধ্যেই আল্লাহর বান্দাগণ যখনই ইবাদত করবে তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সওয়াবের জন্য মানে আশা পোষণ করবে, যে আমি এই কাজটি করছি বেহুদা নয়, অনর্থক নয়, এর উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার কাছে কিছু চাই, সওয়াব চাই, এর প্রতিদান চাই। এই প্রতিদানের উদ্দেশ্য নিয়ে সে কাজটি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতটুকু কবুল করবেন। কিন্তু এর সাথে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ যেটা জড়িত হবে, সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে অনুসরণ করতে হবে। এক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা যদি কেউ অনুসরণ না করেন তাহলে তার সিয়াম কবুল হবে না, তার সিয়াম কবুল হবে না। এর সাথে এর পরের পয়েন্ট যেটা, সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার সাথে খেয়াল রাখতে হবে যে সিয়াম ভঙ্গকারী কোনো কাজ এর সাথে সম্পৃক্ত হতে পারবে না। সেটা এই ধরনের কাজগুলো 2 ধরনের হতে পারে। একটি হচ্ছে যেগুলো সরাসরি সিয়ামকে ভঙ্গ করে থাকে, একেবারে সিয়াম মানে সিয়ামের জন্য এগুলো সিয়ামকে নষ্টকারী, যেমন উযু ভঙ্গকারীর মতো সিয়াম বিনষ্টকারী কাজ, সেগুলো করা যাবে না। আরেক ধরনের কাজ আছে যেগুলো এমন কাজ যে আমাল মানবিয়া, যেগুলো আসলে মানে এর বাহ্যিক কোনো রূপ নেই, কিন্তু এগুলো মানে মিনিংয়ের দিক থেকে সিয়ামকে নষ্ট করে, সিয়ামের যেই দাবি রয়েছে সে দাবিকে নষ্ট করে থাকে। এই ধরনের কাজগুলো মানে সিয়াম কবুলের জন্য প্রতিবন্ধক হবে, বা কেউ কেউ বলেছেন এর মাধ্যমে সিয়াম মানে যথার্থ হবে না। সেটা হলো নিজের অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করা, নিজের বক্তব্যকে হেফাজত করা, গীবত থেকে মানে নিজেকে দূরে রাখা, তারপরে এমন মানে বক্তব্য বা এমন কথা না বলা যেটি নির্বুদ্ধিতা, বোকামি, বাড়াবাড়ির পর্যায়ে চলে যায়, সেটি হচ্ছে কাউকে গালিগালাজ অথবা কারোর সাথে উচ্চবাচ্য না করা। এগুলো যদি কোনো ব্যক্তি পরিহার করতে পারেন, মৌলিকভাবে বলে দিয়েছে সবগুলো, তাহলে তার সিয়াম কবুল হবে। আর সিয়াম নষ্ট হবে বা কবুল হবে না, এর জন্য আসলে দীর্ঘ আলোচ্য বিষয় রয়েছে। সংক্ষেপে যেই 3টি পয়েন্টে আলোচনা করবে সেটা হচ্ছে, 1 নম্বর হচ্ছে ইয়াদাউ তাআমাহু ওয়া শারাবাহু ওয়া শাহওয়াতাহু মিন আজলি। এই 3টি কাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি এর যে কোনো একটি কাজ করেন তাহলে আপনার সিয়াম নষ্ট হয়ে যাবে। 1, আপনি আপনার খাবার গ্রহণ করতে পারবেন না সবে সাদেক থেকে আরম্ভ করে সূর্যাস্ত পর্যন্ত, এর মধ্যে যদি আপনি কোনো কিছু খান তাহলে আপনার সিয়াম নষ্ট হয়ে যাবে। 2, ঠিক খাবারের সাথে খাবারের জাতীয় মানে খাবারের অর্থ রয়েছে এ ধরনের কাজ যদি কেউ করেন তার সিয়াম নষ্ট হবে। 2, শরাব কোনো কিছু পান করা, পানের সাথে পান এর অর্থ যেই সমস্ত জিনিসের মধ্যে রয়েছে সেগুলো অন্তর্ভুক্ত হবে, যেগুলোকে পানি হিসেবে বিবেচনা করা হয়ে থাকে, যেমন সিগারেট বা ধূমপান ইত্যাদি। সেগুলো যদি কেউ করেন তাহলে তার সিয়াম নষ্ট হয়ে যাবে। 3 নম্বর হচ্ছে যেটা, সেটা হলো সকল প্রকার প্রবৃত্তির কামনা বাসনা এবং প্রবৃত্তির যত প্রকারের মানে অশ্লীল ইচ্ছা রয়েছে সবগুলো থেকে নিজেকে সম্পূর্ণরূপে বিরত থাকতে হবে। এর সাথে যে জিনিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোগ করে দিয়েছেন এই হাদিসের মধ্যে, সেটা হচ্ছে মিন আজলি। এগুলো যদি আপনি এমনি বর্জন করে মানে থাকেন, যদি আপনি মানে এগুলো 3টাই পরিহার করলেন, কিন্তু এর মধ্যে যদি আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর জন্য উদ্দেশ্য না থাকে তাহলে এটা সিয়াম হবে না। তাহলে যদি আল্লাহর জন্য করতে পারেন তাহলে এটা গ্রহণযোগ্য হবে, অন্যথায় এটা নষ্ট হয়ে যাবে। সেই
এই 3টি পয়েন্ট হলো মূল পয়েন্ট, যেটা আমরা বলেছি যে কারণে সিয়াম নষ্ট হয়ে যায়। অবশ্যই এই বিষয়টি অনেক বিস্তারিত আলোচনার দাবি রাখে। আমরা সংক্ষেপে মৌলিক কথা বলার চেষ্টা করলাম। প্রিয় দর্শক, আপনার আরেকটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে আমাদের সমাজে পাত্রী বাছের লক্ষ্য বিভিন্ন রকম। উনি জানতে চেয়েছেন পাত্রী বাছের ক্ষেত্রে সুন্নাহসম্মত পদ্ধতি কি হতে পারে, দৃষ্টিভঙ্গি কি হতে পারে? সুন্নাহ দৃষ্টিভঙ্গি যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে দিক নির্দেশনা দিয়েছেন সেটা হচ্ছে ফাযফার বিযাতি দ্বীনি তারিবাত ইয়াদাক। তুমি দ্বীনের মানে ধর্মীয় যেই অনুষঙ্গ রয়েছে, দ্বীনের যে দৃষ্টিভঙ্গি রয়েছে সেটাকে প্রাধান্য দাও, তাহলে তারিবাত ইয়াদাক, তোমার হাত সমৃদ্ধ হবে, মানে তাহলে তুমি সমৃদ্ধি পাবে। সেক্ষেত্রে সম্পদ কি আছে, তারপরে পড়ালেখা কি আছে, কোয়ালিটি কি আছে, সৌন্দর্য কি আসে, বংশমর্যাদা কি আছে, এগুলো বিবেচনার বিষয়ে থাকবে। বাট প্রাধান্য পাবে ধর্মীয় দিক থেকে তার চেতনা, ঐতিহ্য এবং অনুভূতি আসলে কি আছে, প্র্যাকটিস কি আছে, দিনদার কিনা। জি, এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়টি থাকবে সর্বোচ্চ স্থানে। যদি আমরা এই বিষয়টাকে সর্বোচ্চ স্থান রাখতে পারি, তাহলেই আমরা এক্ষেত্রে যথাযথ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নির্দেশনাকে প্রাধান্য দিতে পারলাম। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। হাসানুজ্জামান মিন্টু বলছি। জি বলুন। আমি হাসানুজ্জামান মিন্টু বলছি। আমার প্রথম প্রশ্ন হলো, এই নামাজের শেষদাতে যদি 15 রাকাত আমি হয়তো একটা সেজদা আমি উঠি দাঁড়ায় যাওয়ার পরে আমার মনে পড়লো যে আমার একটা সেজদা কম হয়ে গেছে, তাহলে পরের রাকাতে 3টে সেজদা দিয়ে দিলেই হয়ে যাবে, এটা সঠিক কিনা? এক। আরেকটা হলো, যদি শেষ রাকাতে হয়তো আমি যখন তাশহুদ, দুরূদ শরীফ এবং দোয়া মাসুরা এবং অন্য দোয়া পড়লাম, শেষ করলাম, ঠিক তখনই আমার মনে পড়লো যে আমার মনে হয় আমার একটা সেজদা হয়েছে আর একটা বাকি আছে। ওই মুহূর্তে যদি আমি আর একটা সেজদা দিয়ে দিলাম, বাট ওই সেজদা দেওয়ার পরে ওই সেজদা দিয়ে আমি আমার কি তাশহুদ সহ সবকিছু পড়ে তারপরে সেজদা দিতে হবে, না বাকি সেজদাটা দিয়া এরপরে আমি বসে দোয়া মাসুরা বা অন্যগুলো পড়লে হবে? ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন পেয়েছি। এবারে দুটি মাসালাই, একটা মাসালা সেটা হচ্ছে ওয়াসওয়াসা, ওয়াসওয়াসার সাথে জড়িত মাসালা। সেটা হচ্ছে সিজদা কম হয়েছে, পরবর্তী রাকাতে চলে গিয়েছেন, না আপনি পরবর্তী রাকাতে 2 সিজদাই দিবেন, পরবর্তী রাকাতে 3 সিজদা দেওয়ার কোনো সুযোগ নেই। আপনি পরবর্তী রাকাতে চলে যাওয়ার পরে যদি আপনি কনফার্ম হন যে আমি 1 সিজদা দিয়ে উঠে গিয়েছি, তাহলে আপনি সেই রাকাত মানে ধরবেন না, তাহলে আপনাকে আরেক রাকাত আদায় করতে হবে। কিন্তু যদি আপনার ওয়াসওয়াসা হয় 2 সিজদা দিয়েছি না 1 সিজদা দিয়েছি, তাহলে আপনি 2 সিজদা দিয়েছেন, সেক্ষেত্রে আপনি আর কোনো সিজদা দিতে হবে না। একই কথাই তাশাহুদে যদি আপনি সালাম ফিরানোর সময় মানে আপনার ওয়াসওয়াসা আসে যে আপনি 2 সিজদা দিয়েছেন 1 সিজদা দিয়েছেন, আপনি 2 সিজদা দিয়েছেন, সালাম ফিরাবেন, সেখানে আর কোনো সিজদা দিবেন না। দুটাই মাসআলাতুল ওয়াসওয়াসা, ওয়াসওয়াসার সাথে সম্পৃক্ত মাসআলা, এবং দুটারই হুকুম হচ্ছে কোনো ধরনের ওয়াসওয়াসা সালাতের মধ্যে আসলেই সেটাকে ইগনোর করতে হবে, সেটাকে পরিহার করতে হবে। ওয়াসওয়াসার স্থান সালাতের মধ্যে গুরুত্ব দেওয়া যাবে না, এবং শয়তান এইখানে আসেই মানে সালাতকে বিনষ্ট করার জন্য, মানে সালাতের মনোযোগকে নষ্ট করার জন্য মুসল্লিকে এই ধরনের ওয়াসওয়াসা দিয়ে থাকে। সেক্ষেত্রে যখনই আসবে তখনই আপনি সিদ্ধান্ত নেবেন যে না আমি 2টি সিজদা দিয়েছি, এবং পরবর্তী সময় যদি আপনি পরবর্তী মানে স্টেপে চলে যান, যেমন আপনি সালামের কাছে চলে গিয়েছেন, এখন শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিচ্ছে, যেমন আপনি পরবর্তী মানে রাকাতে চলে গিয়ে রাকাত শেষ করে দিচ্ছেন, তখন শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিচ্ছে, এর অর্থ হচ্ছে এটি ওয়াসওয়াসা, সুতরাং এটাকে পরিহার করা ওয়াজিব। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমার নাম আরিফ, আমি মিরপুর থেকে বলছিলাম। জি বলুন। যে এই এখন এই করোনা পরিস্থিতিতে আমরা মসজিদে যেতে পারতেছি না, এখন আমরা তারাবি খতম তারাবি পড়তে পারতেছি না, সেই ক্ষেত্রে আমরা বাসায়
যে তারাই পড়বো, কিভাবে পড়বো, মানে কোন সূরা কিভাবে মিলিয়ে পড়বো, যদি বলেন খুব উপকার হতো। ধন্যবাদ আপনাকে। আরেকটা প্রশ্ন ছিল যে আমরা আগে যে নামাজ, রোজা, হজ, যাকাত সবই করতেছি, আসলে এগুলো কবুল হচ্ছে কিনা আমরা তো বুঝতে পারতেছি না। এখন যে বর্তমান দুনিয়ায় যে টিভি দেখতেছি, আবার নাটক দেখতেছি, আবার আমরা 5 ওয়াক্ত নামাজও পড়তেছি, রোজাও করতেছি, ব্যাংকে টাকাও রাখতেছি, মানে আসলে বর্তমান যুগে এখন এই সবকিছু উপেক্ষা করে চলা খুবই কঠিন। তবুও আমরা চেষ্টা করে আসলে পারতেছি কিনা, তো এটা আসলে ইসলামের শরীয়তে আমাদের নামাজ, রোজা কবুল হচ্ছে কিনা একটু যদি বলতেন খুব উপকার হতো। ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্নটি, বর্তমান করোনা পরিস্থিতির মসজিদে যেতে পারছেন না, এখন তারাবি বাসায় পড়তে হবে, তারাবি বাসায় কিভাবে পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। বাসায় আপনি যতটুকু আপনার মুখস্থ রয়েছে সেই মুখস্থ থেকে যেই সূরাগুলো জানা আছে সেগুলো দিয়ে আপনি তারাবি সালাত আদায় করতে পারেন। সেক্ষেত্রে যদি আপনার কাছে বড় কোনো সূরা মুখস্থ না থাকে, একটি সূরাকে আপনি বারবার রিপিটও করতে পারবেন। যেমন আপনার কাছে সূরাতুন নাস, সূরাতুল ফালাক, সূরাত আল ফিল, সূরাত কুরাইশ এগুলো মুখস্থ আছে, সেগুলো আপনি সবগুলো রিপিট করতে পারবেন। আর যদি আপনি মনে করেন যে না, আমি সলাতের মধ্যে আরও দীর্ঘ কেরাত করতে চাই, সেক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি রিওয়ায়াত সাব্যস্ত হয়েছে, তার এক গোলাম তার সলাতের মধ্যে, রাতের সলাতের মধ্যে ইমামতি করতেন এবং তিনি মুসহাফ থেকে অর্থাৎ কোরআন কারীম থেকে দেখে তেলাওয়াত করতেন। সুতরাং যদি আপনি মনে করেন যে আমি আরও লম্বা তেলাওয়াত করতে চাই, তাহলে ছোট্ট একটা কোরআন অথবা বর্তমান যে ডিভাইস রয়েছে, ডিভাইসের মধ্যে কোরআনকে ওপেন করে সেখান থেকে দেখে দেখে আপনি তেলাওয়াত করলেন, আবার যখন রুকুতে গেলেন পকেটে রেখে দিলেন, তারপর রুকু থেকে উঠলে মানে অত নাড়াছড়া, মানে শুধুমাত্র আপনি ডিভাইস সামনে নিয়ে তেলাওয়াত করলেন, এরপরে আপনি পকেটে রেখে দিলেন। এটি এই যুগের অনেক ওলামায়ে কেরাম জায়েজ বলেছেন, তবে আমি কথা বলছি না যে এটাই করতে হবে আপনাকে, মানে অথবা দেখে দেখে পড়তে হবে, কারণ এই মাসআলাটি আলেমদের মধ্যে একটু দ্বিমত রয়েছে। সুতরাং যেহেতু এই মাসআলার ব্যাপারে আলেমদের দ্বিমত রয়েছে, যদি কেউ করেন তিনি এই অনুসরণ করতে পারেন। আর যেহেতু এই মর্মে সহি হাদিস, সহি বর্ণনা সাব্যস্ত হয়েছে, তাহলে কেউ যদি পছন্দ করেন তিনি সেটা করতে পারেন। তবে এক্ষেত্রে সর্বোত্তম যেটা সেটা হলো এই, যার কাছে যতটুকু মুখস্থ রয়েছে তিনি ততটুকু দিয়েই তেলাওয়াত করবেন। আর এক্ষেত্রে মানে সর্বোত্তম করণীয় যেটা সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনার মধ্যে আমরা দেখেছি, মানে অধিক পরিমাণে মানে রুকু এবং সিজদা করবেন, অর্থাৎ তার রাকাত সংখ্যা বেড়ে যাবে। কারণ আপনি যদি খতম মানে তারাবি অথবা তারাবিহের মধ্যে যদি কোরআন খতম করতেন, তাহলে আপনার সময় লাগতো হয়তো 1.5 ঘন্টা। তাহলে এখন আপনি যেহেতু কম সূরা জানেন, তাহলে 1.5 ঘন্টা সময় আপনি কিয়াম করবেন, তাহলে আপনি সেখানে রাকাত আপনার বৃদ্ধি পাবে। আপনি 1.5 ঘন্টায় যত রাকাত পড়তে পারেন তত 20 রাকাতেরও বেশি হতে পারে। হ্যাঁ, সেটা আপনি 40 রাকাত পড়তে পারেন অথবা মানে কাছাকাছি পড়তে পারেন। তাহলে এটা শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এবং ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ তাআলা ইস্তিসকার মধ্যে উল্লেখ করেছেন, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি মাজমু ফাতাওয়ার মধ্যে উল্লেখ করেছেন, যখন কোনো ব্যক্তি তার মানে কুনুত বা কিরাত কম হয়ে যাবে, মানে কিরাতটা ইজা আকসার আল কিয়াম মানে লম্বা করতে পারতেছে না, তাহলে আকসার রুকু ওয়া সুজুদ, সে রুকু এবং সিজদা বেশি করবে, অর্থাৎ মানে তার রাকাত সংখ্যা কী হয়ে যাবে, বেড়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আপনি আরও বেশি রাকাত পড়বেন, তাহলে আপনার মানে ওই যে কিয়ামের যে দীর্ঘ সময় আপনি কিয়াম করতেন সেই মানে সওয়াবটুকু আপনি অতিরিক্ত পেয়ে গেলেন। আর অতিরিক্ত রাকাতের মধ্যে অতিরিক্ত ফজিলত রয়েছে, নফল সালাতের মধ্যে অতিরিক্ত রাকাত পড়াটা জায়েজ, এতে কোনো অসুবিধা নেই। জি, আপনার দ্বিতীয় প্রশ্নটি আমাদের বর্তমান সামাজিক জীবন, পারিবারিক জীবনের একটা চিত্র। আপনি বলছেন আমরা টিভি দেখি, নাটক দেখি, ব্যাংকের যে সুদী ব্যাংক সেখানেও আমাদের লেনদেন হয় এবং এগুলো থেকে বেঁচে থাকা বর্তমান সময়ে খুবই কঠিন। এই প্রেক্ষাপট বর্ণনা করে আপনি বলছেন যে এরপরও তো আমরা আবার নামাজও পড়ি, আমরা হজও করি, রোজাও রাখি, আমাদের এইসব ইবাদত কি কবুল হবে? ধন্যবাদ এই ভাইকে, একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই মাসআলাটি আমি দীর্ঘ আলোচনা করব না, তবে এটি একটি দীর্ঘ আলোচ্য বিষয়। 3টি পয়েন্ট শুধুমাত্র দৃষ্টি আকর্ষণ করব। সেটা হচ্ছে জুমহুর ওলামায়ে কেরামের তাহকিক থেকে একেবারেই নির্যাস যে বক্তব্যটুকু আমরা পেয়েছি সেটি হচ্ছে, কোনো বান্দা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত তার কাছে কবুল হচ্ছে কিনা,
এটি যদি তিনি উপলব্ধি করতে চান যে আমি তো বিভিন্ন ধরনের ইবাদত করতেছি, তাহলে তাকে 3টি পয়েন্ট একটু রিভিউ করতে হবে। 1 নম্বর পয়েন্ট হচ্ছে যে ইবাদতগুলো করতেছেন, এই ইবাদতগুলোর ক্ষেত্রে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে অতিরিক্ত তৌফিক দেওয়া হচ্ছে কিনা। মানে আপনি ফরজ সালাতের জন্য আল্লাহর পক্ষ থেকে অতিরিক্ত তৌফিক পাচ্ছেন কিনা, সিয়ামের জন্য তৌফিক পাচ্ছেন কিনা, আল্লাহ তাআলা আপনাকে মানে সমস্ত ইবাদতের জন্য অতিরিক্ত তৌফিক দিচ্ছে কিনা, আপনি সেই কাজগুলোর প্রতি আপনার মানে আল্লাহর পক্ষ থেকে আপনার মানে সেই সুযোগ মানে অতিরিক্ত আসছে কিনা। যদি বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের জন্য আরও বৃদ্ধি করার এই তৌফিক দেয়, তাহলে বান্দা বুঝতে হবে যে এটা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার ইবাদতগুলো কবুল হচ্ছে। এটা মানে কানেকশন হয়ে গেছে। হ্যাঁ, বোঝা গেছে যে হ্যাঁ মানে এটা কাবুল হচ্ছে। কাবুল না হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তৌফিক দিতেন না। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, কিন্তু আমি বলেছি অনেক দীর্ঘ বক্তব্য। 2 নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজের মাধ্যমে সকল প্রকার অপরাধ, মাআসি, আল্লাহর অবাধ্যতা থেকে বান্দা নিজেকে মানে গুটিয়ে আনতে পারতেছে কিনা। যদি দেখেন যে তিনি অবাধ্যতা থেকে বিধান, তিনি জানেন এই কাজটি অবাধ্যতা, এই কাজটি নিষিদ্ধ, এই কাজটি গর্হিত, এই কাজটি হারাম, এই কাজটি আল্লাহ রাব্বুল আলামিনের যে সীমা রয়েছে সীমার বাইরের, এই ক্ষেত্রে তিনি যদি সেখান থেকে ফিরে আসতে পারেন, তাহলে বুঝতে হবে যে হ্যাঁ তার মানে তাকে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত কবুল হচ্ছে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন মানে সত্যিকার পথের দিকে নিয়ে আসতেছেন, তিনি পথের দিকে ধাবিত হচ্ছে। এখন পথে আসার জন্য তিনি তাকে প্রস্তুত করা হচ্ছে। তাই এটা বুঝতে হবে তিনি যদি মাআসি থেকে, অপরাধ থেকে, গুনাহ থেকে নিজেকে কি করতে পারেন, নিজেকে সম্পূর্ণরূপে মানে বিরত রাখতে পারেন। 3 নম্বর যে পয়েন্টটি সেটা হলো ইবাদত, সমস্ত ইবাদতের মূল যেই মানে কেন্দ্রবিন্দু, যেখানে গিয়ে মানে ইবাদতের মূল অ্যাচিভমেন্ট যেটি আমরা রমাদানের মধ্যেও দেখেছি, সেটা হলো সত্যিকার তার অন্তরের মধ্যে তাকওয়াল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া প্রত্যেকটি কাজের মধ্যে তিনি সেটা উপলব্ধি করতেছে কিনা, তিনি হারাম কাজ এর সামনে গেলে তার অন্তর প্রকম্পিত হয় কিনা, আল্লাহর বিধান লঙ্ঘনের ক্ষেত্রে যখন সামনে যায় তখন অন্তর প্রকম্পিত হয় কিনা, আল্লাহ রাব্বুল আলামিনের আজান যখন মানে শুনে তখন তার অন্তর বিচলিত হয় কিনা সালাতে অংশগ্রহণ করার জন্য। যদি তার অন্তরের মধ্যে এই ধরনের মানে অবস্থা তৈরি হয় থাকে, তাহলে বুঝতে হবে তিনি সত্যিকার অর্থে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ধাবিত হয়েছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলগুলো কবুল করছেন। এই বিষয়টি উলামায়ে কেরামের সকল তাহকিককে একসাথ করে আমরা আপনাদের সামনে পেশ করলাম। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় সিয়ামের লক্ষ্য। ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা আসবো রমাদান মাস, রহমত, বরকত ও মাগফিরাতের একটি গুরুত্বপূর্ণ সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান মাসকে সমস্ত মাসের উপর আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই জন্য এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস মুসলমানদের জন্য। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান মাসের এই শ্রেষ্ঠত্বকে আরও মর্যাদাপূর্ণ করেছেন, আরও গুরুত্বপূর্ণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের মধ্যে কোরআনে কারীম অবতীর্ণ করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম অবতীর্ণ করেছেন। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসের গোটা সময়টাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর আনুগত্য এবং আল্লাহর বিধান পালনের জন্য পুরা সময়টাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের জন্য বরাদ্দ করে নিয়েছেন, খাস করে নিয়েছেন। কিভাবে? এর শবে সাদেক থেকে আরম্ভ করে সূর্যাস্ত পর্যন্ত নিয়েছেন সিয়ামের জন্য, আর সূর্যাস্তের পর থেকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে শবে সাদেক উদিত হওয়া পর্যন্ত কিয়ামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করেছেন কোরআন তিলাওয়াত এবং বান্দারা যাতে করে কিয়াম করতে পারে, কিয়ামে রমাদানের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গোটা সময়টাকে ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত করে দিয়েছেন। এই হাদিসের মধ্যে আমরা পেয়েছি, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমাদান মাসে সিয়াম পালন করলো, রমাদান মাসের কিয়াম করলো, অর্থাৎ রমাদান মাসে অতিরিক্ত নফল সালাত আদায় করলো, রাত জেগে, তার জীবনের সমস্ত গুনাহ, পূর্ববর্তী যত গুনাহ রয়েছে সগীরা গুনাহগুলো সবগুলো ক্ষমা করে দেওয়া হবে। এবার আমরা এই যে গুরুত্বপূর্ণ মাস, তাহলে এই মাসের সিয়ামের আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর ফরজ করেছেন। এর মৌলিক কতগুলো অবজেক্টস রয়েছে, অনেক দীর্ঘ একটি আলোচ্য বিষয়। আমি প্রথমে সর্বোচ্চ যেই টার্গেট রাখা হয়েছে, মানে যেই মানটা সর্বোচ্চ টার্গেট
যেখানে আমাদেরকে পৌঁছতেই হবে, পৌঁছার জন্য চেষ্টা করতে হবে, সেটা মানে এর সিয়ামের সাথেই কোরআনে করিমের সূরাতু আল বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন। মানে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মানে লাআল্লাকুম তাত্তাকুন এই আয়াতের মধ্যে সমস্ত আহলে তাফসীর মুফাসসিরিনগণ বলেছেন যে সিয়ামের মূল উদ্দেশ্য সেটা হচ্ছে বান্দা অবশ্যই এর মাধ্যমে তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া অর্জন যদি না হয় তাহলে সত্যিকার সেই সিয়াম পালন করতে পারেনি। আর এই তাকওয়া হচ্ছে কি? তাকওয়া হচ্ছে বান্দার অন্তরের মধ্যে এমন অবস্থা তৈরি হবে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি এমন অনুরাগ, এমন ভালোবাসা, এমন ভয় এবং এমন আল্লাহ তাআলার প্রতি প্রবল ইচ্ছা তার অন্তরের মধ্যে তৈরি হবে যে ইচ্ছার মাধ্যমে সে আল্লাহ তাআলার আনুগত্যকে নিজের জন্য বাধ্যতামূলক করে নেবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতাকে নিজের জন্য বর্জন করাটা বাধ্যতামূলক করে নেবে। এটা হচ্ছে মূলত তাকওয়ার মূল কনসেপ্ট। এই চেতনা যখন তার অন্তরের মধ্যে সত্যিকারভাবে তৈরি হবে, তখন আল্লাহ তাআলার আনুগত্যের কোনো কাজ যদি তার কোনোভাবেই ছুটে যায়, সে বিচলিত হবে, অস্থির হবে এবং এর জন্য তার মনের মধ্যে বড় ধরনের একটা মানে আকাঙ্ক্ষা তৈরি হবে, যেটি সে চাইবে কিন্তু করতে পারছে না। আর যদি কোনো কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাধ্যতা তার মধ্যে এসে যায়, তখন সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যথা সময়ে সাথেই প্রত্যাবর্তন করে আসবে। বিষয়ে ইনশাআল্লাহ আমরা আরো পরে কথা শোনার চেষ্টা করব। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আপনি কি লাইনে আছেন? জি জি জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি ওই চট্টগ্রাম থেকে ফোন করছি, আমার নাম মোহাম্মদ সেলিম। জি ভাইয়া বলুন। আচ্ছা, আমি একটা রমজান মাসে তো এই সবাই যার যার তারাবি করবে, হ্যাঁ। তো এখন আমি আমার ছেলে হাফেজ মানে 8 পারা পর্যন্ত মুখস্থ, 18 পারা পর্যন্ত মুখস্থ করছে, বুঝছেন? জি। এখন আমি চাচ্ছিলাম যে ঘরে বসে সূরা তারাবি ওই জামাতের সাথে হাফেজ আমার ছেলে পড়লে কোনো গুনাহ হবে কিনা, ওনার দ্বারা পড়ানো যাবে কিনা। বয়স 13 বছর। এখন ওই যেগুলো মুখস্থ করছে ওগুলো দিয়ে সে যদি সূরা তারাবি পড়ায়, খতম তারাবি না সূরা তারাবি পড়ায় বা খতম পড়ায়, কোন সমস্যা হবে কিনা এটা একটু যদি বলতেন। জি ধন্যবাদ। পড়ানো যাবে কিনা? জি ধন্যবাদ আপনাকে। প্রশ্ন পেয়েছেন? প্রশ্ন পেয়েছি, ধন্যবাদ এই ভাইকে। আপনি আপনার ছেলের বয়স 13 বছর, 18 পারা কোরআনের হাফেজ দিয়ে আপনি 18 পারা পর্যন্ত আপনি মানে খতমে তারাবি পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। এটি উত্তম আপনার জন্য। মানে কোরআনে কারীম এর সূরা তারাবি যেটাকে বলা হয় থাকে, সূরা তারাবি থেকে এটা উত্তম। এবং আপনার ছেলে সালাত আদায় করতে কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই, জায়েজ রয়েছে তার পেছনে সালাত আদায় করা। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দুটো প্রশ্ন আমার। প্রথম হচ্ছে আমি এমন সময় জামাতে ঢুকলাম, এখন বুঝতে পারতেছি না ইমাম প্রথম রাকাত পড়াচ্ছে না দ্বিতীয় রাকাত পড়াচ্ছে। এই অবস্থায় কি আমি ছানা পড়বো কি পড়বো না? আরেকটা প্রশ্ন হলো, আমি বাচ্চাদের সূর্যাস্তের মানে সূর্যাস্তের কতক্ষণ আগে ফু দেওয়া যাবে, যে দোয়াগুলো করে ফু দেওয়া হয়? সূর্যাস্তের দোয়া সূর্যাস্ত হওয়ার কতক্ষণ আগে? সন্ধ্যায় যে দোয়া পড়ে। জি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দোয়া। ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, উনি জামাতে অংশগ্রহণ করলেন, বুঝতে পারছেন না এটা কোন রাকাত, তাহলে উনি কি সানা পড়বেন? যদি আপনি জামাতে অংশগ্রহণ করে থাকেন আর সেটি যদি এমন হয় যে সাররি মানে যে সমস্ত সলাতের মধ্যে আপনার কেরাত পড়া হয়ে থাকে নীরবে, আওয়াজ ছাড়া, লাউডলি তেলাওয়াত করা হয় না, সেই সলাতে, তাহলে আপনি যখনই দাঁড়াবেন তখনই আপনি সানা পড়ে শুরু করতে পারবেন, সানা পড়ে সূরা ফাতিহা পড়তে পারবেন আপনার শুরুতেই। কিন্তু যদি আপনি জামাতে অংশগ্রহণ করেন, ইমাম লাউডলি কোরআন তেলাওয়াত করতেছে, সেক্ষেত্রে আপনি সানা পড়বেন না। আপনি জানেন না যে আপনি প্রথম রাকাত পড়তেছেন দ্বিতীয় রাকাত পড়তেছেন, শুধুমাত্র আপনি সূরাতু আল ফাতিহা তেলাওয়াত করবেন ইমামের পেছনে। আরও জানতে চেয়েছেন উনি যে সূর্যাস্তের যে দোয়া আছে এটা কখন পড়বেন? সূর্যাস্তের দোয়া আপনি সূর্যাস্তের আগ পর্যন্ত পড়তে পারবেন। সূর্যাস্ত বর্তমানে 6:25 সূর্যাস্তের দোয়া বলে সন্ধ্যার দোয়া, সন্ধ্যার দোয়া, সূর্যাস্তের দোয়া নয়, সন্ধ্যার দোয়া। তো সেক্ষেত্রে সূর্যাস্তের আগ পর্যন্ত আপনি পড়তে পারবেন, মানে 6:25 এর আগ পর্যন্ত আপনি পড়তে কোনো ধরনের বাধা নেই, সেটি জায়েজ। কিন্তু কোনো কারণে যদি আল্লাহর বান্দাগণ
মানে ভুলে যান অথবা ব্যস্ততার কারণে সূর্যাস্তের আগেও পড়তে না পারেন, তারা সূর্যাস্তের পরেও পড়তে পারবেন, জায়েজ রয়েছে। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। বলছিলাম সাভার থেকে। জি বলুন। আমার প্রশ্নটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে কি তাবিজ ব্যবহার করা জায়েজ কিনা একটু যদি বলতেন। আর আরেকটা প্রশ্ন ছিল। জি। আরেকটা প্রশ্ন হচ্ছে, ধরুন স্বামী স্ত্রী যদি একসাথে যা নামাজ আদায় করতেছে, তাহলে স্ত্রী স্বামীর কতটুকু পেছনে দাঁড়াবে? মানে একদমই পেছনে নাকি একটু পাশাপাশি রেখে একটু পেছনে? একটু যদি। ধন্যবাদ আপনাকে। বর্তমান সময়ের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখন তো আমরা অনেকেই বাসায় নামাজ পড়ছি। প্রথম প্রশ্ন, তাবিজ ব্যবহার করা যাবে কিনা? না, তাবিজ বাচ্চাদের জন্য ব্যবহার করা জায়েজ নেই। এ বিষয়ে আলেমদের মধ্যে দ্বিমত থাকলেও মানে সুন্নাহর অনুসারী সত্যিকার আহলে ইলম যারা রয়েছেন তাদের বক্তব্য, এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তাবিজকে শিরক বলেছেন, সুতরাং ইসলামী শরীয়তে যে কাজটি শিরক, এটি কোনো যুগে কোনো সময় জায়েজ হয়নি। তাবিজের সাথে এমন একটি বিষয় জড়িত রয়েছে যে বিষয়টি আকীদাগত দিক থেকে আমাদেরকে শিরকের দিকে নিয়ে যেতে পারে। সেটা হচ্ছে এই, যদি আপনি আকীদা পোষণ করেন তাবিজটা দিলাম ভালো হয়ে গিয়েছে, তাহলে তো আর কোনো আলেম দ্বিমত পোষণ করে নেই, কোনো আলেমের দ্বিমত নেই। সমস্ত আলেমে যারা মানে তাবিজ জায়েজ বলেছেন তাদের মতেও আপনি শিরকে মানে পতিত হয়ে গেলেন। সুতরাং এই কাজে ইনভলভড না হওয়াটাই হচ্ছে বিধান, যেটা মানুষদেরকে শিরকের দিকে টেনে নিয়ে যায়। এটি কোনোভাবে জায়েজ নেই। এটা বাচ্চাদের জন্য জায়েজ নেই, বড়দের জন্য জায়েজ নেই। এই ভাই আরও জানতে চেয়েছেন, বর্তমান তো করোনা পরিস্থিতিতে অনেকে বাসায় নামাজ পড়ছেন, স্বামী স্ত্রী যদি জামাত করেন তাহলে সেখানে স্ত্রী কিভাবে দাঁড়াবেন, কোথায় দাঁড়াবেন? স্ত্রীর পেছনে দাঁড়াবেন, পাশে নয়, পেছনে। পাশে দাঁড়াবেন না, পেছনে দাঁড়াবেন। পেছন বলতে আমরা খুব সহজে বুঝি, পেছনের জন্য শর্ত নয় যে মানে আধা কিলোমিটার পেছনে দাঁড়াতে হবে, যতটুকু সম্ভব পেছনে দাঁড়ালে সিজদা দেওয়ার জন্য প্রয়োজন হয়ে যাবে। হ্যাঁ, যতটুকু সর্বোচ্চ মানে সিজদার পেছনে দাঁড়াবেন, মানে এর বেশি নয়, অনেক দূরে দাঁড়ানোর প্রয়োজন নেই, পেছনে দাঁড়ালেই যথেষ্ট। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ভাইয়া আপনাকে শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি বলুন। যান্ত্রিক কারণে আমরা আপনাকে স্পষ্ট শুনতে পাচ্ছি না। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনি ধীরে স্পষ্ট করে প্রশ্নটি করুন। হ্যাঁ, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি চট্টগ্রাম থেকে বলছি। ভাই, আমার হাজবেন্ড দীর্ঘদিন অসুস্থ, রোজা পালনে অসমর্থ, কয়েক বছর এতিমখানায় একটি রোজা পালনকারীকে দিয়ে দিতাম। এবারে এতিমখানা বন্ধ, বাসার আশেপাশে এমন ফকির বা রোজা পালনকারী লোক পাওয়া সম্ভব নয়। এমন অবস্থায় ইসলামী সমাজ কল্যাণ পরিষদে ফিরিয়ে দেওয়া যাবে কি? যদি দেওয়া যায় তাই কত টাকা দিতে হবে? ভাইয়া, উনি ঘর থেকে বাইরে যেতে পারে না, ওনার কোনো ইনকাম সোর্স নাই, আমাকে দিতে হবে। আর যদি বাইরে কোনো ফকির পাওয়া যায় তাহলে কত টাকা দিতে পারবো? নগদ টাকা দিলে আমার জন্য ভালো হয়। আমরা আপনাকে স্পষ্ট শুনতে পাইনি, তাই কিছু প্রশ্ন করব। আপনার স্বামী অসুস্থ না? প্রশ্ন পেয়েছেন না? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। জি জি, ধন্যবাদ আপনাকে। প্রশ্নটা আমি পেয়েছি। তার স্বামী অসুস্থ, তিনি অনেক দিন থেকে সিয়াম পালন করতে পারছেন না। আগে ফিদিয়া দিতেন, এখন এতিমখানায় ফিদিয়া দিতেন। এখন যেহেতু এতিমখানা বন্ধ, এই ফিদিয়াটা তিনি কীভাবে আদায় করবেন? এটা খুব সহজ পদ্ধতি। সেটা হচ্ছে ফকির মিসকিন তো এখন যথেষ্ট আছে। ফকির মিসকিনদেরকে যদি আপনি মানে খাবার কিনে দেন, এটা আপনার জন্য খুব সহজ। সেক্ষেত্রে আপনি প্রত্যেকের জন্য যদি আপনি 1.5 কেজির মতো প্রত্যেক সিয়ামের জন্য চাউল কিনে, টোটাল কত হয় 30 হলে, মানে সেটা হিসাব করে দেখবেন, 30টা হিসাব করে আপনি সেটা 45 কেজি, মানে প্রতি রোজার জন্য 1.5 কেজি করে চাল, 50 কেজি চাউল, মানে একটু বেশি ধরলাম 5 কেজি, 45 কেজি হয়, 50 কেজি ধরলাম। এই 50 কেজি চাউল আপনি মানে যে কোনো একজনকে বলেন যে এই চাউলগুলো ফকিরদের মধ্যে বিতরণ করে দাও। দেখবেন যে আপনি চিটং থেকে বলছেন তো, ফকির দেখবেন যে আপনি ওই মিষ্টি অথবা এটা চিনি দিলে যেমন ব্যবস্থা হয়ে যাবে, যেমন পিঁপড়া চলে আসে, ঠিক এটা আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেবেন। এটা খুব কঠিন বিষয় না।
এর জন্য আপনি কাউকে মানে হস্তান্তর করার চেয়ে উত্তম হচ্ছে ফকিরদেরকে সরাসরি খাদ্যের ব্যবস্থা করা, এটা উত্তম, এটাই সুন্নাহর নির্দেশনা। চালের ব্যবস্থা করবেন 45 কেজি। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি খুলনা থেকে রেহানা বলছিলাম। জি বলুন। আমার মেয়ের বয়স হচ্ছে 10 বছর। ও যখন এক মাস 1 সপ্তাহের মতন বয়স, তখন প্রথম রোজা শুরু হয়, কিন্তু আমি সেই রোজাটা রাখতে পারিনি। আমার এই রোজাটা কি করণীয়, এটা আমার প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বেতের নামাজটা আমি কিভাবে করব সেটা একটু বলবেন। রোজা কয় মাসে রাখতে পারেন আপনি? রোজা কতদিন রাখতে পারেননি? আমি ওই মাসটাই রাখতে পারিনি, তখন তো ওর 1.5 মাসও বয়স। মানে পুরো মাস না? হ্যাঁ, পুরো মাসটা রাখতে পারি। 1.5 মাস বয়স নেই, 1 মাস 1 সপ্তাহ মতন বয়স। আপনি রোজা রাখতে পারেন, এটা ক বছর হলো? আমার মেয়ের বয়স 11 বছর চলে, অনেক 11। কিন্তু এখন আমি অনুতপ্ত আসলে এর খেসারতটা জি 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 জি, ধন্যবাদ আপনাকে। ওনার শিশুর সন্তানের জন্য উনি রোজা রাখতে পারেননি, দীর্ঘদিন হয়ে গেল, এখন সে রোজাটা কিভাবে রাখবেন? ধন্যবাদ। 30টি সিয়াম আপনার উপর আল্লাহ রাব্বুল আলামিনের হক রয়ে গিয়েছে, সেক্ষেত্রে আপনি এই সিয়ামগুলো ধীরে ধীরে পালন করে নিন। সেটা মাসে মানে 2টা 3টা করে, মাসে 3টা করে আপনি, তাহলে 10 মাস লাগবে। এটা কেন পালন করতে পারেন 11 বছর পর্যন্ত আমি জানি না। মানে এর মধ্যে মানে আমার মনে হচ্ছে যেন আপনার এটাকে কি বলা হয়, গাফলতি ছিল, মানে গাফলতি ছিল। সুতরাং আপনি তওবা করে রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করুন। আলেমগণ বলেছেন যে গুনাহগার হবেন এর জন্য। যাই হোক, মানে আল্লাহর বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, তাদের অন্তরগুলো আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। সুতরাং আপনি আল্লাহ তাআলার কাছে তওবা করুন, তওবা করে 3 মাসে 3টি করে সিয়াম পালন করে নেবেন। পরবর্তী সময়ে, এখন তো রমাদান মাস ঢুকে গিয়েছে, রমাদান মাসে এটি পালন করবেন না। আরো জানতে চেয়েছেন বেতের নামাজ কিভাবে পড়বেন? এটা অনেক দীর্ঘ প্রশ্ন, মানে যদি সুনির্দিষ্ট মাসালা হতো তাহলে আমরা আলোচনা করতাম। জি, এটা জেনে নেবেন। জি, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো হ্যালো জি, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, আমি বাসাবো কদমতলা থেকে জাহিদ বলছি। জি, আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যে বাসায় জুমার নামাজটা পড়বো, এটা কি জুমার নামাজ পড়বো নাকি আমি জোহরের নামাজ আদায় করব? ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো? না, বাসায় জুমার নামাজ হবে না, বাসায় জোহরের সালাত আদায় করবেন। জোহরের সালাত 4 রাকাত আদায় করবেন। যদি বাসায় এমন লোক থাকে, মানে যে একাধিক লোক, তাহলে সবাইকে নিয়ে আপনি জামাতে পড়তে পারবেন। সেক্ষেত্রে মহিলারাও অংশগ্রহণ করতে পারবে, তবে মহিলারা পেছনে দাঁড়াবে, পুরুষরা সামনের দিকে দাঁড়াবে। জুমার সালাত বাসায় হবে না, ঘরে বাড়ি নিজস্ব আবাসনে জুমার সালাত হয় না। জুমার সালাতের জন্য মূলত জুমা হচ্ছে আল ইজতিমা। জুমার উদ্দেশ্য, অবজেক্ট জানতে হবে। জুমার উদ্দেশ্য হচ্ছে আল ইজতিমা, সমাবেশ হবে, এটা সমাবেশ। এবং এই সমাবেশের ব্যাপারে আলেমদের দীর্ঘ বক্তব্য রয়েছে। এই মাসআলাটি পরিস্থিতিকে সামনে রেখে এই যুগের সমস্ত ওলামায়ে কেরামের কাছ থেকে, মানে যারা আহলুত তাহকিক মুহাক্কিক ওলামায়ে কেরাম রয়েছেন পৃথিবীর, গোটা পৃথিবীর, তাদের কাছ থেকে এই বক্তব্য নেওয়া হয়েছে। তাদের সকলেরই বক্তব্য হচ্ছে যে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিস্থিতির কারণেও মাজুর যে রয়েছে, যার ওজর রয়েছে, তার ওজরের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর থেকে জুমার সালাতকে উঠিয়ে নিয়ে জোহরের সালাতের অনুমোদন দিয়ে দিয়েছেন। সুতরাং এটা ওজর নয়, এটা ওজরের চেয়ে ভয়ঙ্কর। বর্তমান অবস্থা হচ্ছে জরুরা, ইমার্জেন্সি, মানে এটা একেবারে জরুরি প্রয়োজন, জরুরি, এটাকে জরুরত বলা হয়েছে। সুতরাং এই জরুরতের ক্ষেত্রে এটা ওজরের চেয়েও বেশি শক্তিশালী। সেক্ষেত্রে অবশ্যই আল্লাহর বান্দাগণ বাসায় জোহরের সালাত আদায় করবেন, এটাই হচ্ছে বিধান। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, জি, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। জি, আসসালামু আলাইকুম, আমি ধানমন্ডি থেকে বলছি, মোহাম্মদ আবুল হোসেন। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া বলুন। আমার প্রশ্নটা হচ্ছে, আমরা অনেকে যে সঞ্চয় পত্র ক্রয় করি আর কি, যেমন 3 বছর অথবা 5 বছরের জন্য। জি, তো এই সঞ্চয় পত্রটা তো 5 বছর পরে আমাকে ভাঙাতে হবে। তো এই 5 বছর পুরাটাই কি আমি প্রতি বছরে জাকাত দিব ওই টাকাটার? এটার যদি ব্যাপার যদি একটু ক্লিয়ার করেন। জি জি, সঞ্চয়পত্র 5 বছর মেয়াদে, এখন জাকাত কিভাবে দেবেন? প্রতি বছর দেবেন? প্রথম কথা হচ্ছে, সঞ্চয়পত্র তিনি 5 বছরের জন্য যদি ক্রয় করে থাকেন, তাহলে 5 বছর পর যদি এটাকে ক্যাশ করা হয় থাকে, তাহলে এর জাকাত আসবে। কিন্তু
এটা এই লেনদেন যদি সুদি হয়ে থাকে তাহলে শুধুমাত্র ওই টাকাই আপনাকে জাকাত দিতে হবে। আপনি যে সুদ যেটা পেয়েছেন সেটা আপনার জন্য হালাল নয়, সেই সুদ গ্রহণ করতে মূল টাকার জাকাত দিবেন। আর সুদ যেটা গ্রহণ করেছেন সেটা আপনার জন্য হালাল নয়, এর মালিকানা আপনার সাব্যস্ত হবে না। এটি কোনো কল্যাণমূলক কাজে আল্লাহ রাব্বুল আলামিন মানে যে সমস্ত ভালো কাজগুলো রেখেছেন সেগুলোর জন্য ব্যয় করে দেবেন। সেক্ষেত্রে এটি আপনি গ্রহণ করতে পারবেন না। শুধুমাত্র আপনি ওয়ালাকুম রুউসু আমওয়ালিকুম, মূলধনটুকু প্রিন্সিপাল যেটা আপনার রয়েছে, মানে মূলধন যেটা রয়েছে সেটা আপনি গ্রহণ করতে পারবেন 5 বছর পরে টাকা হাতে আসার পরে। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? লাইনে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি আমি মোহাম্মদ আবু ইউসুফ। আমি মোহাম্মদ আবু ইউসুফ মাউথাইল থেকে বলছি। জি বলুন। জি শেখ, আমার সেটা হলো শেখের কাছে যে আমরা ফরজ সালাতের পরে সম্মিলিত মুনাজাতটা দিই, এটা তো বেদাত। ফরজকে, আল্লাহর ফরজকে বেদাতের সাথে সম্মিলিত করি যে আলেমেরা, এদের সম্পর্কে কি আপনারা কোনো সিদ্ধান্ত নিতে পারেন কিনা? ভাই, এটা তো আমাদের সিদ্ধান্ত নেওয়ার বিষয় না, আমরা কোনো সিদ্ধান্ত দেই না এখানে। আমরা কোরআন সুন্নাহ মোতাবেক আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করছি, আমরা সেদিকে যাচ্ছি না। এই ভাই যে প্রশ্ন করেছেন, সিদ্ধান্তের কোনো বিষয় এখানে নেই। মানে কোরআন এবং হাদিসের মধ্যে যে কাজটি প্রমাণিত হয়নি, ইবাদত হিসেবে করার কোনো সুযোগ নেই। এটাই আমরা শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দেখানো তরিকা রয়েছে সেখান থেকে পেয়েছি। মানে যে কাজটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদৌ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কোনো সময় করেছেন কিনা প্রমাণ হয়নি, কোনো সহিহ বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়নি। সেক্ষেত্রে এই কাজটি করাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পরিপন্থী কাজ কেন করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের পথে কিছু আজকার কথা উল্লেখ করেছেন, সেই আজকারগুলো আমরা কেন করব না? এবার আসুন এই বিষয়ে শেখ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতুল্লাহকে যখন প্রশ্ন করা হয়েছে, তিনি বলেছেন তোমরা কোরআন দেখো না কেন? কোরআনের মধ্যে তো আল্লাহ তো বলেছেন তখন তোমরা সালাত শেষ করবে তখন আল্লাহ ফাজকুরুল্লাহ, তোমরা আল্লাহর জিকির করো। জিকিরের কথা বলা হয়েছে, দোয়ার কথা বলা হয়নি। দোয়া তো সালাতের মধ্যেই, সুতরাং পুরো সালাতটাই দোয়া, দোয়াটা সালাতের মধ্যেই। সুতরাং যেখানে জিকিরের কথা এসেছে সেখানে উত্তম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। এক্ষেত্রে যদি কোনো আলেম ভুল করে থাকেন সেটা তাদের দায়িত্ব, তারা সংশোধন করে নেবেন। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় সিয়ামের লক্ষ্য। ধন্যবাদ। আমরা আলোচনা করতেছিলাম সিয়ামের লক্ষ্য নিয়ে। প্রথমে মূল যে অবজেক্ট রয়েছে বা সর্বোচ্চ যে টার্গেট রয়েছে সেটা আমরা আলোচনা করেছি। এবার আমি একটি হাদিস আপনাদের সামনে পেশ করব, যে হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামের মৌলিক যেই লক্ষ্যগুলো রয়েছে সবগুলোকে, মানে সিয়াম মানুষের আত্মা এবং মানুষের চেতনাকে কিভাবে মানে প্রশিক্ষণ দিয়ে নতুন একটি প্র্যাকটিসের দিকে নিয়ে যাবে, এই বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে পুরোটাই আলোচনা করেছেন। প্রথমটি হাদিসটি বলবো, তারপর আমি এর পয়েন্টগুলো আপনাদের সামনে পেশ করার জন্য চেষ্টা করব। এই হাদিসটি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহিতে বর্ণনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আসিয়ামু জুন্নাতুন, সিয়াম হচ্ছে তোমাদের জন্য ঢাল স্বরূপ। ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াফসুক, সুতরাং কেউ যখন সিয়াম পালন করবে সে কোনো অশ্লীল কথা এবং কাজের মধ্যে সম্পৃক্ত হতে পারবে না, সে কোনো ধরনের গর্হিত নিষিদ্ধ বিষয়ে সম্পৃক্ত হতে পারবে না। ওয়ালা ইয়াজহাল, কোনো ধরনের বাড়াবাড়ি এর মধ্যে সে যেতে পারবে না। ওয়াইন ইমরুন কাতালাহু আও শাতামাহু, যদি কোনো ব্যক্তি তার সাথে বাড়াবাড়ি করার জন্য আসে, তার সাথে মানে লাগার জন্য আসে, অথবা তাকে গালিগালাজ করে, ফালইয়াকুল, সে যেন বলে ইন্নিমরুন সাইম, ইন্নিমরুন সাইম, দুইবার যেন বলে আমি একজন রোজাদার, আমি একজন রোজাদার। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, সেই সত্তার কসম যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন রয়েছে, লাখলুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক, যে রোজাদারের মুখের মধ্যে সিয়াম পালন করার পর যে গন্ধ হবে এটি আল্লাহ তাআলার কাছে মিস্কের যে সুগন্ধি রয়েছে এর চেয়েও বেশি সুগন্ধময়। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতরুকু, কেন? এর কারণ হচ্ছে ইয়াতরুকু তাআমাহু, সে তার খাবার, ওয়া শারাবাহু, এবং পানীয়, ওয়া শাহওয়াতাহু, এবং প্রবৃত্তির কামনা বাসনা, এগুলোকে সে পরিহার করে ছেড়ে দেয়, মিন আজলি, আমার জন্য। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসিয়ামু লি,
আর রোজা হচ্ছে আমার জন্য, ওয়া আনা আজিজি বিহি, এবং এর প্রতিদান আমি দেব, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর সকল প্রকার ভালো কাজকে আমি 10 গুণ বৃদ্ধি করে প্রতিদান দেব। সহিহ বুখারীর এই হাদিসটুকু থেকে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। প্রথম 1 নম্বর যে বিষয়টি বন্ধুগণ, সেটা হচ্ছে এই সিয়াম মানুষদেরকে একটা প্র্যাকটিস, একটা প্রশিক্ষণ দেয়। সেটা হচ্ছে মানুষ নিজের কথা, কাজ এবং চিন্তায় সকল দিক থেকে, সকল প্রকার অশ্লীলতা থেকে এবং প্রবৃত্তির কামনা বাসনা থেকে পরিপূর্ণরূপে বিরত রাখবে। আর এই বিরত যদি, এটা হচ্ছে সিয়ামের মূল একটা বিষয়, মূল একটা লক্ষ্য, মানে এখান থেকে আপনাকে দূরে সরে আনতে হবে। 2 নম্বর যেই প্র্যাকটিস আপনাকে করতে বোঝা বা প্রশিক্ষণ দেয়, সেটা হচ্ছে আল্লাহ তাআলার অবাধ্যতা যে কাজের মধ্যে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশের লঙ্ঘন যেখানে আছে, সেখান থেকে আপনি সম্পূর্ণরূপে নিজেকে গুটিয়ে নেবেন, সরিয়ে নেবেন। এই প্র্যাকটিস আপনাকে করবে বা এর উপর আপনাকে প্রশিক্ষণ দিবে। 3 নম্বর যে প্রশিক্ষণ দিবে, সেটা হচ্ছে মানে আপনার কথার মাঝে, আপনার আচরণের মাঝে কোনো ধরনের মূর্খতা থাকতে পারবে না। মূর্খতা থেকে আপনাকে পরিপূর্ণরূপে একটা তাহজিব করে দিবে, পরিশীলিত করে দিবে। আপনি গালাগালি করতে পারবেন না, আপনি কাউকে কটূক্তি করতে পারবেন না, কারো সমালোচনা করতে পারবেন না, গীবত করতে পারবেন না, সকলখুরি করতে পারবেন না। এই সব কিছুর উপর মানে আপনাকে মানে এমনভাবে নিয়ে আসবে যে দেখেন, মানে রোজাদার ব্যক্তি তাকে গালিগালাজ করার পর, মানে এখানে 3টি শব্দ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দীর্ঘ ব্যাখ্যা রয়েছে। মানে তারপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তিনি শুধু এতটুকু উত্তর দিবেন যে আমার বলার কিছু আছে কিন্তু বলছি না। কেন? ইন্নী ইমরুউন সাইম, যেহেতু আমি একজন সিয়াম পালনকারী, শুধু 2 বার এই কথা বলেই সেখান থেকে দূরে সরে যাবে। এরপর যে প্রশিক্ষণটুকু দেয়, যে সেটা হচ্ছে এই দুনিয়ার জীবনের জন্য মানুষের যে বিনোদনের যে বিষয়গুলো রয়েছে, মানুষের যে সমস্ত মানে কামনা বাসনা পূরণ করার জন্য যে দিকগুলো রয়েছে, সেই সমস্ত দিককে আল্লাহর সন্তুষ্টির জন্য পরিপূর্ণরূপে তিনি বর্জন করবেন। আল্লাহর সন্তুষ্টিকে সামনে রেখে সেগুলো নির্দিষ্ট সময় পর্যন্ত সংযমী হবেন এই সময়ের মধ্যে। কিন্তু এটা প্র্যাকটিস করা হচ্ছে তাকে হারাম থেকে পরিপূর্ণরূপে তাকে দূরে সরানোর জন্য, এটা তাকে অভ্যাস করা হচ্ছে, প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এরপরে যে বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ইঙ্গিত করেছেন এই হাদিসের মধ্যে, সেটা হলো এই সিয়াম এর মাধ্যমে আল্লাহর বান্দাকে এই প্র্যাকটিস বা এই প্রশিক্ষণ দিচ্ছেন, সেটা হলো এই তিনি তার অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আল্লাহর আনুগত্যের উপর নিয়ে আসবেন, আল্লাহর আনুগত্যের মধ্যে সীমাবদ্ধ করে নেবেন। চোখ, কান, মুখ, হাত, পা এবং সব কিছুই তিনি পরিপূর্ণরূপে আল্লাহর আনুগত্যের মধ্যে সীমাবদ্ধ করে নেবেন। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে কথা শুনছিলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, জি আমরা আপনাকে শুনতে পাচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি আমি গাজীপুর থেকে হাবিবুর রহমান বলছিলাম। জি ভাইয়া বলুন। জি আমার প্রশ্ন হচ্ছে যে প্রত্যেকের বাসা বাড়িতে এই সাথে যে বাথরুম থাকে, যে আমাদের তো এক্সট্রা কোনো ওযু করার জায়গা নেই, তো আমরা এই যে বাথরুমে গোসল করি বা এখানে পায়খানা করি, এখন এই বাথরুমে কি আমরা কি ওযু করলে কি ওযু হবে? ধন্যবাদ। একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে যে গর্ভবতী মায়েদের জন্য রোজা বা কিভাবে করতে পারে, যে তারা কিভাবে রোজা রাখতে পারে না, যদি নাই পারে তাহলে কি করবে? ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্নটি আমাদের খুবই পরিচিত প্রশ্ন, কি বলবেন? এই মশালাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে এই অনেকেই মনে করেছেন যে বাথরুম এর মধ্যে উজু করা জায়েজ হবে কিনা। না, বাথরুম তো আসলে বাথরুম নয়, বাথরুম হচ্ছে মূলত মানে ওয়াটার কোর্স অথবা মানে ওয়াশরুম পরিপূর্ণরূপে। এটা শুধুমাত্র টয়লেট নয় বা শুধুমাত্র মানে শৌচাগার বা পায়খানা পেশাব করার জায়গা নয়, এটা পরিপূর্ণ একটা রুমের একটা অংশ। সুতরাং এখানে মানে এই যুগের সমস্ত ওলামায়ে কেরামের ঐক্য মতে উজু, গোসল এবং হাত ধোয়া, অন্যান্য কাজ করা সবটাই জায়েজ, এতে উজুর কোনো ধরনের ক্ষতি নেই। যেহেতু মানুষের লাইফস্টাইল চেঞ্জ হওয়ার কারণে মানুষ এখন সীমাবদ্ধ জায়গাতেই জীবনযাপন করতে হচ্ছে। আর এটি এমন জায়গা কম, প্রয়োজন অনেক বেশি এবং ব্যবস্থাপনাও সেভাবে আছে। এমন নয় যে মানে প্রাচীন যুগে যে সমস্ত মেয়ের হাত ছিল, যেখানে শুধুমাত্র পেশাব পায়খানার করা হতো, নোংরা ছিল, সেগুলো অনেক নোংরা ছিল, সেগুলোর মধ্যে ময়লা থাকতো, মানে সেগুলো মানে যারা আগের যুগে আমরাও দেখেছি অত্যন্ত দুর্গন্ধময় ছিল। বর্তমান যুগে বাথরুম যেখানে করা হয় থাকে সেখানে সামান্যতম কোনো ময়লার চিহ্নও নেই, বরং আমরা অনেক জায়গায় বাথরুম দেখেছি যে আমাদের অনেকের বাড়িঘরের যে পরিচ্ছন্নতা রয়েছে তার চেয়েও অনেক পরিচ্ছন্ন। সুতরাং এই ক্ষেত্রে উজু করা জায়েজ,
এটা এই যুগের প্রায় সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতের বক্তব্য। এই মাসালার মধ্যে দ্বিমত পোষণ করা আর কোনো বিধান আসলে সংগত কোনো যুক্তি নেই, কারণ হচ্ছে এটা ঘরের একটি অংশ, কোনো সন্দেহ নেই। দ্বিতীয় প্রশ্নটি, গর্ভবতী মহিলার রোজার বিধান কেমন হবে? গর্ভবতী যে সমস্ত মহিলারা রয়েছেন তাদের ক্ষেত্রে তারা প্রথমেই যদি সিয়াম পালন করার মতো সামর্থ্য রাখেন, ডাক্তার তাদেরকে যদি বলে যে আপনি সিয়াম পালন করলে কোনো ধরনের অসুবিধা হবে না, তাহলে সিয়াম পালন করাটাই তাদের জন্য উত্তম। তাদের জন্য উত্তম হচ্ছে সিয়াম পালন করা। কিন্তু যদি তিনি সিয়াম পালন করার ব্যাপারে ডাক্তার এই আশঙ্কা করেন যে যদি সিয়াম পালন করে থাকে তার স্বাস্থ্যের ক্ষতি হতে পারে, অথবা গর্ভে যে সন্তান রয়েছে সে সন্তান ক্ষতিগ্রস্ত হতে পারে, তাহলে তার জন্য সিয়াম পালন করা জায়েজ নেই। তিনি পরবর্তী সময়ে সিয়াম পালন করবেন, সেটি কাজা করবেন, পরবর্তীতে আদায় করবেন, তার জন্য সিয়াম পালন করা জায়েজ নেই। 3 নম্বর যে মাসআলাটি সেটি হচ্ছে যদি এমন হয় যে মানে তার সিয়াম পালন করা না করা মানে এটা আশঙ্কাজনক রয়েছে, কিন্তু নিশ্চিতভাবে বলতে পারতেছেন না যে সিয়াম পালন করলে যে বাচ্চার ক্ষতি হবে, এটা নিশ্চিত না অনিশ্চিত, সেক্ষেত্রে তিনি সিয়াম পালন না করাটাই তার জন্য উত্তম। সিয়াম পালন না করাটাই উত্তম, সেক্ষেত্রে তিনি পরবর্তী সময় সিয়ামের কাদা করবেন। তাহলে আমরা বুঝাতে পারলাম বিধান তো আছে, আমরা খুবই স্পষ্টভাবে বিষয়টি উপলব্ধ করলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। যে আমি আবু জাফর নারায়ণগঞ্জ থেকে বলছি। জি ভাইয়া বলুন। আমি দুটো প্রশ্ন করব। একটা হলো যে আমার আব্বা গত বছর সেপ্টেম্বর মাসে মারা গেছে, তো উনি অসুস্থ ছিল অনেকদিন ব্রেন স্ট্রোক করার প্রেক্ষিতে, এবং লাস্ট 3 বছর উনি কোনো রোজা রাখতে পারেনি। কথাটা শোনা যাচ্ছে? জি, 3 বছর উনি রোজা রাখতে পারেননি। রোজা রাখতে পারেনি। তো আমরা এই 3 বছরে ওনার রোজার পরিপ্রেক্ষিতে কোনো কাফারা দিতে পারিনি। তো এখন যদি মারা গেছে সেক্ষেত্রে আমরা কি করতে পারি? এটা হলো আমার 1 নম্বর প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্ন হলো যে আমার আব্বা যে অসুস্থ ছিল লাস্ট 3 বছরে উনি প্রপারলি নামাজও পড়তে পারেনি। কখনো নামাজ পড়েছে ওনার মধ্যে করে, কেন পারেন না সেটা ক্লিয়ার করতে হবে। উনি নামাজ পড়তে কেন পারেন? উনি কি সংজ্ঞাহীন ছিলেন? হ্যাঁ, উনি অসুস্থ ছিল এবং উনি বুঝতো না বিষয়গুলো, মানে বুঝতেন না। ঠিক আছে, হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। রেজিস্টার করার প্রেক্ষিতে উনি বুঝতো না বিষয়গুলো, টাইমিংগুলো ওনার কাছে মনে থাকতো না, ওয়াক্তগুলো মনে থাকতো না, ওনার স্মরণ ছিল না, তাই না? জি 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 জি। ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, ওনার বাবা অসুস্থ ছিলেন, মারা গেছেন, 3 বছর রোজা রাখতে পারেননি, এখন কি করবেন ওনারা? 3 বছর যে সিয়ামগুলো তিনি পালন করতে পারেন নাই অসুস্থতার কারণে, সেগুলোর জন্য আপনারা যদি সিয়ামের কাফারা নয় ফিদিয়া বলা হয় তাকে, ফিদিয়াতুন ওয়া আলাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেছেন, যারা সিয়াম পালন করতে অক্ষম, সামর্থ্য রাখে না, তারা মিসকিনকে খাওয়ানোর ব্যবস্থা করবে ফিদিয়া হিসেবে, বিনিময় হিসেবে। সুতরাং তাদের জন্য ফিদিয়া দিতে পারেন। একটি সিয়ামের জন্য একজন মিসকিনকে খাবারের ব্যবস্থা করা, একবেলা একজন মিসকিনকে খাবারের ব্যবস্থা করা। এক মাস যদি 30টি রোজা হয় তাহলে 30 জন ফকিরকে একবেলা, অথবা একজন ফকিরকে 30 বেলা খাওয়াবেন। হ্যাঁ 30, হ্যাঁ মানে অর্থাৎ মানে 30টি মানে খাবার, এখানে 3 বছরের জন্য হলে 90 জন মিসকিন, 90টা মিল একবেলার খাবার, 90টা মিলের ব্যবস্থা করা, এটা আপনাদের জন্য সঙ্গত ছিল এবং সেটা আগেই করা উচিত ছিল। মানে যেহেতু আপনারা আপনাদের পিতা, তার জন্য এতটুকু করাটা আপনাদের সত্যিকার একটা নৈতিক এবং দিনী দায়িত্ব ছিল। সেক্ষেত্রে আপনারা জানি না কেন আপনাদেরকে গাফলতি ছিল না আপনারা অবহেলা করেছেন, আমার জানা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করুন। এখন করতে পারবেন? হ্যাঁ, করতে পারবেন। আর নামাজের ক্ষেত্রে কি হবে? নামাজ তার উপর যেহেতু তার সেন্স ছিল না, অথবা তিনি বিষয়টি মানে কোনোভাবে মনে রাখতে পারতেন না, এমন অবস্থা ছিল, সেক্ষেত্রে নামাজের জন্য কোনো কাফারা নেই, আর নামাজের জন্য কোনো ফিদিয়া বা কাফারা হয় না। আর নামাজ তার উপর এক্ষেত্রে আদায় না করলে কোনো অসুবিধা নেই, যেহেতু তার অবস্থা আপনি যেটি বলেছেন, সেক্ষেত্রে তার উপর নামাজ ফরজ থাকবে না। আমরা জানলাম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, লাইনে আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি গাজীপুর থেকে মনির বলছিলাম। জি ভাই মনির, বলেন। হ্যাঁ, আমি যে মানে আগে যে নামাজ টামাজ পড়তাম না ঠিক মতো। আচ্ছা। এখন এই যে 1 বছর ধরে তাহাজ্জুদ সহ 5 ওয়াক্ত আল্লাহ পাক নামাজ পড়ায়,
এই জন্য যে বাকি যে কাজার নামাজটি কিভাবে মানে আদায় করব? ধন্যবাদ আপনাকে। মাশাআল্লাহ, আপনি এখন তাহাজ্জুদ সহ সব 5 ওয়াক্ত নামাজ পড়ছেন। অতীতে ভুল করেছেন। উনি বলছেন যে অতীতের কাজা নামাজে কি করবেন? 3 বছর তো নামাজ পড়েননি। আপনি যে কাজা মানে আগে যে নামাজগুলো আদায় করতে পারেন না, ইচ্ছাকৃত মানে ত্যাগ করেছেন, সেগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করবেন। আর অধিক পরিমাণে আপনি নফল সালাত আদায় করবেন, অধিক পরিমাণে আপনি নফল সালাত আদায় করবেন, চেষ্টা করবেন মানে শেষ রাতের নামাজগুলো নিয়মিত করার জন্য, এবং ফজিলতের যে সালাতগুলো রয়েছে সেগুলো নিয়মিত করার জন্য, রাওয়াতিবগুলো যেগুলো সুন্নত আগে পরে ফরজ সালাতের আগে পরে রয়েছে সেগুলো নিয়মিত করার জন্য, এবং অধিক পরিমাণে নফল সালাত আদায় করার জন্য চেষ্টা করবেন। তো অতীতের নামাজে কোনো কাজা করার প্রয়োজন নেই না, নামাজের পূর্ববর্তী নামাজগুলোর জন্য তওবা করবেন আর অধিক পরিমাণে নফল সালাত আদায় করবেন, যেহেতু নফল সালাত থেকেই মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা করলে আমরা আশা করি আল্লাহ মাফ করে দিবেন। বান্দার ফরজগুলোকে কি করবেন? কভার করবেন, বিনিময় হিসেবে নেবেন। কিন্তু মানে নামাজ ইচ্ছাকৃতভাবে অর্জনকারী ব্যক্তির জন্য কোনো কাজা নেই। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম কাজী হাবিবুর রহমান, আমি চিটাং থেকে বলছি। জি ভাইয়া বলুন। আমি চিটাং থেকে বলতেছি। জি বলুন। আমি প্রত্যেক বছর তো মাদ্রাসা অথবা মসজিদে এতেকাফ থাকতাম। এখন এই বছর এই পরিস্থিতিতে আমি বাসায় কি এতেকাফ ইয়ে করতে পারবো, মেনটেন করতে পারবো, থাকতে পারবো? কি ওজার আছে নাকি বাসায়? বাসায় কি করবেন? নামাজ? এতেকাফ। ও এতেকাফ, এতেকাফ। আচ্ছা আচ্ছা, জি জি, ধন্যবাদ আপনাকে। বাসায় কি এতেকাফ করতে পারবেন বর্তমান পরিস্থিতিতে? ধন্যবাদ এই ভাইকে। ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা বিল মাসাজিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে সূরাতুল বাকারার মধ্যে ইরশাদ করেছেন যে তোমরা যদি মসজিদের মধ্যে এতেকাফ করো, এই অবস্থায় তোমাদের জন্য কিছু বিধান রয়েছে, তোর মধ্যে তোমরা তোমাদের স্ত্রীদের সাথে মেলামেশা করতে পারবে না। তো এই বক্তব্য থেকে জুমহুর উলামায়ে কেরাম এই বিধান নিয়েছেন, সেটা হচ্ছে এই এতেকাফ শুধুমাত্র মসজিদের সাথে সম্পৃক্ত একটি মাসআলা। এতেকাফের জন্য শর্ত হচ্ছে মসজিদ হতে হবে। সুতরাং মসজিদেই এতেকাফ করার বিধান। যদি মসজিদে কোনো কারণে এতেকাফ করতে না পারেন, ঘরে এতেকাফ করা পুরুষদের জন্য কোনোভাবেই মানে আলেমরা বৈধ মনে করেননি। সুতরাং যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে কোরআনের মধ্যে এতেকাফের বিষয়টি উল্লেখ করে দিয়েছেন, কোরআনের 3টি আয়াতের মধ্যে বিষয় নির্দেশনা রয়েছে, তাই মসজিদেই এতেকাফ করা হচ্ছে সুন্নাহ। মসজিদের বাইরে ঘরে অথবা নিজস্ব কোনো আবাসনে এতেকাফ করার বিষয়টি মানে সুন্নাহ সম্মত বিধান নয়, এক্ষেত্রে এতেকাফ হবে না। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের জানানোর বিষয় আছে। ইনশাল্লাহ আমরা আশা করি আগামীকাল থেকে বোধহয় পবিত্র রমজান শুরু হবে, রোজা শুরু হবে। তো আমাদের অনুষ্ঠানের সময়সূচিতে একটু পরিবর্তন হয়েছে। পবিত্র রমজানে 30 দিনই ইনশাল্লাহ আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি লাইভ হবে বিকেল 4:10 ইনশাল্লাহ। আগামীকাল থেকে যদি আমরা রোজা রাখি তাহলে আমরা আগামীকাল ইনশাল্লাহ বিকেল 4:10 আপনার জিজ্ঞাসার লাইভ অনুষ্ঠান আমরা সম্প্রচার করব। ওইসব অনুষ্ঠানে আপনারা প্রশ্ন করুন, ইনশাল্লাহ আমরা আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। আর আপনারা আমাদের অনুষ্ঠানে এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntbbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশুদ্ধ হাদিসের ভিত্তিতে নবী জীবনের গ্রন্থনা। প্রথম খণ্ডে আছে জন্ম থেকে হিজরত। এই গ্রন্থটির মূল লেখক আরবিতে ইব্রাহিম আলী, আর অনুবাদ করেছেন শেখ জিয়াউর রহমান মুন্সি। এই গ্রন্থটির দীর্ঘ সূচি রয়েছে। গ্রন্থকারের ভূমিকা, সিরাতুন নবী, রিসালাতের পূর্বেকার ঘটনা প্রবাহ, নবুয়ত লাভ ও মাক্কি জীবন, মদিনায় হিজরত রয়েছে আরও চমৎকার সব বিষয় সিরাতুন নবী এই গ্রন্থে। এই গ্রন্থটি প্রকাশ করেছে মাকতাবুল বায়ান,
মূল্য 350 টাকা। কেউ যদি এই গ্রন্থটি পেতে চান তাহলে টেলিফোন যোগাযোগ করতে পারবেন 01700743464। আবারও বলছি 01700743464। যদি এই গ্রন্থটি সম্পর্কে কিছু বলতেন। সিরাতুন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে একটি গ্রন্থ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপর তো আলহামদুলিল্লাহ বাংলা ভাষায় বহু গ্রন্থই রয়েছে, তবে আগের যে গ্রন্থগুলো রয়েছে সেগুলোর তুলনায় বর্তমান যে গ্রন্থগুলো আসছে সেগুলো অনেক পরিমার্জিত, অনেক সংশোধিত, অনেক সম্পাদিত এবং অনেক অথেন্টিক। আমি অনেকগুলো কথা একসাথে বলেছি, তো মানে এটা খুবই গুরুত্বপূর্ণ। তাই এই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানার জন্য আমরা অথেন্টিক যে গ্রন্থগুলো আছে, যেগুলো নির্ভরযোগ্য, সেগুলো যাতে আমরা সংগ্রহ করতে পারি। যদি সেগুলো আমরা সংগ্রহ করি তাহলে আমরা উপকৃত হব বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর সঠিক যেই স্বরূপ রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা যথাযথভাবে আমাদের মানে চোখের দর্পণে নিয়ে আসতে পারবো। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার জন্য, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে সূরাতুল হাশরের মধ্যে বলেছেন, সূরা আহজাবের মধ্যে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহ রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের চোখের সামনে নিয়ে আসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে অন্তপক্ষে একটি গ্রন্থ আমাদের পড়া থাকা উচিত। তাই এ ধরনের কিতাব, এ ধরনের বই যদি আমরা সংগ্রহে রাখি আমরা সবচেয়ে বেশি উপকৃত হব। আশা করব আপনারা মানে সিরাতের যে অথেন্টিক বইগুলো আছে সেগুলো সংগ্রহ করবেন। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, যদি প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নাই জানলাম, তাহলে কি জানলাম, কি পাঠ করলাম? আসুন তার জীবনী আমরা বারবার পাঠ করি, পুনঃপাঠ করি। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি